মন্দির বাজারের পর এবার হলদিয়ার সুতাহাটায় তৃণমূল প্রভাবিত ইউনিয়নের দাদাগিরি। নতুন ব্যাটারি চালিত অটো চালাতে না পেরে স্বেচ্ছা মৃত্যুর আবেদন দুই অটো চালকের। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায় অটো ইউনিয়নের চাপে চরম সংকটে দুই অটো চালক। অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের দাদাগিরির জেরে নিজেদের নতুন কোনো ব্যাটারি চালিত অটো রাস্তায় চালাতেই দিচ্ছে না ইউনিয়নের একাংশ। ফলে রোজগার বন্ধ হয়ে পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন ওই দুই অটো চালক তাপস ঘোষ ও রেজ্জাক আলী। গাড়ি চালানো নিয়ে সমস্যা হচ্ছে, এই রোডে আমার আছে, চালাতাম আগেও। এখন এরা গা জোয়ারি দেখে চালাতে দিচ্ছে না। কারা? ইউনিয়ন, আমাদের অটো ইউনিয়ন থেকে কেন, কি বলছে? বলছে এ গাড়ি আমরা নেব না, ব্যাটারি চালিত গাড়ি আমরা নেব না। আমরা ব্যাটারি চালিত গাড়ি নেব না। তুমি পুরোনো গাড়ি পারলে বাইরে দিয়ে বলেও তোমরা গাড়ি কিনে নাও, এই ডিজেল গাড়ি আর গ্যাস গাড়ি সিএনজি গাড়ি তোমরা নিয়ে আসো, আমরা নেবো। নাহলে এই ব্যাটারি গাড়ি আমরা চালাতে দেবো না, ঢুকতেও দেবো না এই লাইনে। সেটা কারা বলছে? এই আবেদ, ওইদুল, তারপরে সারমাত, কারা কারা? এরা 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 সব গাড়ি চালক। তাই? হুম। এটা কি ইউনিয়নের সঙ্গে যুক্ত? হ্যাঁ, ইউনিয়নের সঙ্গে কিছু লোক যুক্ত, কিছু লোক নেই। মারধর করা হয়েছিল? হ্যাঁ, আমাকে মারধর করেছে, তুলে এনে মারধর করেছে, খুব মার মেরেছে আমাকে। কেন কেন? ওই গাড়ি রোডে চালিয়েছি বলে। তাই? বলে কার কথাতে চালিয়েছিস? আমাকে থানা থেকে বলেছে চালাতে, আমি চালিয়েছি, আমার তুলে এনেও মেরেছে। আমি আবেদন করেছি, আমি যেন গাড়ি চালাতে পারি। আমার ইএমআই দিতে পারছি না, আমার সংসার চালাতে পারছি না, আমার মেয়ে বউ বাচ্চা সবার পড়াশোনা সবকিছু আমি হয়ে যাচ্ছি। সেই জন্য কি চাইছেন? যদি না না হয়? যদি হয় তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি কি করবো? চোখের সামনে তো দেখতে পারবো না, এটা খেতে পারবে না, সেটা কি দেখতে পাবো? অটো চালকদের অভিযোগ, এর আগে তাদের দুটি সিএনজি অটো ছিল, কিন্তু সেগুলির রক্ষণাবেক্ষণ ও জ্বালানির খরচ অত্যাধিক হওয়ায় ব্যাংক ঋণ নিয়ে দুটি ব্যাটারি চালিত অটো কেনেন তারা। নতুন অটো রাস্তায় নামানোর পরই শুরু হয় সমস্যা। অভিযোগ, সুতাহাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের পক্ষ থেকে তাদের বারবার বাধা দেওয়া হয়। সুতাহাটা থানায় অভিযোগ জানালে পুলিশ সমস্ত পক্ষকে ডেকে আলোচনা করে বিকল্প রুটে অটো চালানোর নির্দেশ দেয়। কিন্তু অভিযোগ, সেই বিকল্প রুটেও অটো চালাতে গেলে দুই চালককে রাস্তা থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলে আরও বিপদ হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাপস রেজ্জাক। এর জেরে নতুন অটো চালানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় প্রতি মাসে 10,500 টাকা করে ব্যাংকের ইএমআই পরিশোধ করতেও কঠিন সংকটে পড়েছেন তারা। সংসার চালানোও হয়ে উঠেছে দুঃসাধ্য। কিরকম বলতে, আমরা যখন থানায় দ্বারস্থ হয় মেডিকেল নিয়ে ওদের নামে কেস করবো বা জিডি করব, তখন আমাদের বলে দেয় যে তোমরা কোর্টে গিয়ে করো। তার মানে এখানে কি বোঝায়? যে কোনো পার্টি থেকে কোনো কিছু থেকে থানায় প্রেসার দেওয়া হয়েছে, আমাদের কেস নিচ্ছে না, আমাদের পক্ষে কেউ নেই। না, আপনি আপনার আবেদনে সেখানে 2-3 জনের নাম লিখেছেন, তারা হ্যাঁ। কারা? তারা হচ্ছে এখানে আমাদের টিএমসি যে নেতা আছে, যুব নেতা শ্যামল মাইতি, ওনার মদতে এখানে সুতাহাটার ওয়ার্ড অফিসের লোক আছে একজন ওহিদুল, এবং ইউনিয়নের যে সেক্রেটারি আছে শেখ আবেদ আলী। ওনার এরা কোন পার্টির? এরা হচ্ছে টিএমসির পার্টির লোক। আচ্ছা, এরাই কি মূলত আপনাদের এরাই বাধা দিচ্ছে? মূলত বাধা দিচ্ছে। আচ্ছা, এই স্বেচ্ছা মৃত্যুর আবেদনটা আপনারা কেন করছেন? স্বেচ্ছামৃত্যু আবেদন বলতে, আমরা প্রায় 3 থেকে 4 মাস প্রায় আমরা অচল হয়ে গেছি গাড়ি কেনার পরে। আমাদের সংসার চালাতে পারছি না, ছোট বাচ্চা আছে, 1-1.5 বছরের দুধ কিনতে হয়, এবং গাড়ির ইএমআই আছে 10,500 টাকা। তো বলুন, আমরা কোথা থেকে এই গাড়ি কিনেছি, কোথায় নিয়ে যাবো গাড়িটা? সরকারের রেজিস্ট্রেশন করা আছে, ট্যাক্স ইন্স্যুরেন্স ভর্তিছি, এত টাকাতে গাড়ি কিনে নিয়ে আসছি। তো বলুন, আমি গাড়িটাও কোথায় নিয়ে যাবো, কোথায় কি কাজ করবো, ইএমআইটা কোথা থেকে ভরবো? আপনারাই বলুন। কি চাইছেন এখন? এখন চাচ্ছি যে আমরা সুষ্ঠুভাবে, এবং আমাদের উপরে যে টর্চার করতেছে ওরা, ভালোভাবে যেন আমরা রোডে গাড়িটা নিয়ে বেরোতে পারি, এবং আমরা 2 টাকা ইনকাম কিভাবে করব সেই আশা নিয়ে আমরা প্রস্তাবটা রেখেছি, যে কিভাবে আমরা গাড়িটা চালাতে পারবো রোডে। আপনারা কাকে কাকে জানিয়েছেন বিষয়টা? আমরা বিষয়টা জানিয়েছি যত এখানে আশেপাশে যত ছোটখাটো নেতা আছে বা বড় নেতা আছে, সবাইকে আমরা চিঠি ফিটি করেও জানিয়েছি, কোনো রেসপন্স আমরা এখনো পাচ্ছি না। অভিযোগ উল্লেখ রয়েছে,
INTT-UC তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য শ্যামল মাইতির 2 অনুগামী তাদের মারধর করে অটো আটকে দিচ্ছেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সুতাহাটা অটো ইউনিয়নের সম্পাদক জানান, নতুন ব্যাটারি চালিত অটো রাস্তায় নামলে তাদের রোজগার কমবে। তাছাড়া ইউনিয়নের সঙ্গে যোগাযোগ না করেই অটো কেনার দায় তাদের, তাই কোনোভাবেই ওই অটো চালাতে দেওয়া হবে না বলে দাবি তার। এই ব্যাটারি চালিত গাড়িকে এই গাড়ির সঙ্গে চলতে দেবেন না, হ্যাঁ। এটা কি আপনি বলতে পারেন? আমাদের রাইট আছে, আমাদের পারমিট আছে, আমাদের এভিডেন্স আছে, সবকিছু ডকুমেন্টস আছে, সবকিছু গাড়ির পারমিট আছে, ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে। ওটা ই রিক্সা গোগো, না অটো না টোটো। ও যদি ইঞ্জিল গাড়ি হতো তাহলে আমাদের কোনো কথাই বলতো না। ও ইঞ্জিল গাড়ি নিয়ে আসুক, ও অটো নিয়ে আসুক, কালকের 1 টাকা না 10টা নিয়ে আসুক, আমাদের সঙ্গে চলবে। আমাদের সমস্যাটা স্যার এই জায়গায়, ওটা ব্যাটারি চলতি গাড়ি আর এটা হচ্ছে যে আমাদের ইঞ্জিন, ব্যাস এইটার মধ্যে তফাৎ, আর অন্য কিছু না। কেন চলতে দেবো না? ওনাদের তো গাড়ি ছিল রোডে, আর না হলে রেজাকের 4টে গাড়ি কেনা বেচা করেছে, তাপস 4টে গাড়ি কেনা বেচা করেছে, তো ওনাদের তো এই রুটে অটোই ছিল। তো আমরা তো সেই জায়গায় আমরা বাধা দেই না, এখনো অটো নিয়ে আসলে চলবে, কোনো অসুবিধা নেই। আপনারা মারধর করেছিলেন? না না, আমাদের এরকম কেউ, আমাদের কোনো নজির নেই, কেউ আমাদের মারধর করেনি, কেউ গায়ে হাতও তুলেনি, আমাদের কাছে এরকম কিছু খবর নেই। অন্যদিকে শ্যামল মাইতি জানান, বিষয়টি তার জানা ছিল না, খোঁজ নিয়ে দেখবেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। আমি তো আপনাদের কাছে এই কথাটা প্রথম শুনলাম, এবং ওই অটো স্ট্যান্ডে কি নতুন এসছে তাও আমি জানি না। হ্যাঁ, এরা আর যদি বলছেন যখন আমি খোঁজ খবর নিই কারা কি করেছে আমি জানি, তারপরে তো ব্যাপারটা। বিজেপি এইটাকে নিয়ে একটা অভিযোগ করছে যে শাসক দল সব জায়গাতেই তারা তোলাবাজি করে, কে তোলা কম দিচ্ছে কে তোলা বেশি দিচ্ছে সেই নিয়ে তাদেরকে পারমিশন দিচ্ছে, এরকম একটা তারা অভিযোগ। বিজেপি কোথায়? এখানে কোথায় বিজেপি? বিজেপি মানে ফালতু ওইসব কথা। বিজেপি নেই, বিজেপি ঘোরাজোরে হয়তো মাছ ধরার চেষ্টা করছে, ঠিক আছে। তবে আমরা অটো চালকদের সঙ্গে কথা বলবো, যেহেতু আমি শুনলাম, আমি ঘটনাটাই জানি না, শুনলাম, আমি ওদের সঙ্গে কথা বলবো, সমাধান করার চেষ্টা করবো। বিজেপি নেতৃত্ব এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেছে, শাসক দলের আশ্রয়ে স্থানীয় স্তরে দাদাগিরি এখন সাধারণ মানুষের বড় সমস্যা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্বেচ্ছামৃত্যুর আবেদনের পর প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। অটো টোটো চালিয়ে তারা খেতে চায়, তারা কোথায় এখানে এখানে কিভাবে তারা চলবে? হলদিয়ায় তো কোনো মানে শাসন নেই, হলদিয়ায় কোনো কলকারখানা নেই, কাজ নেই, তারা করছে। তার তৃণমূল কি করছে এখানে? তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদেরকে খেতেও দিবে না, চালাতেও দিবে না। তারা যত মানে তোলাবাজ, যত বাজে সন্ত্রাসবাদ, তারা এইগুলোই চাইছে, করে খেতে চায়, তাও তাদের করে খেতে দেন। তাই তারা বলছে এভাবে কিভাবে মানে বাঁচবো, তাই আমাদের স্বেচ্ছা মৃত্যু দিন। এটা ঠিক না। এটা কোন সরকার চলছে, কোন দেশ চলছে? আমি একদম মানে স্ট্রিক্টলি বলছি, প্রশাসন কঠোরতে হাত ধরুন, কঠোর হস্তক্ষেপ করে এই সমাজ বিরোধীদের তাড়িয়ে সবাই মিলে চালুক, সবাই মিলে কাজ করে খাক, সবাই মিলে অটো টোটো মানে চালাক, এটাই আমাদের পক্ষে আবেদন থাকলো। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জিবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।